একঘেয়ে পালং শাকের রেসিপি খেয়ে যদি বোর হয়ে যান তবে আজকের রেসিপিটা আপনার জন্য। নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি একেবারে অন্য রকম পদ্ধতিতে বানানো একটি নতুন স্বাদের পালং শাকের রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করে নেওয়া যাক। আজকের পালং শাকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণ পালং শাক নিয়েছি। এবার পালং শাকের গোড়ার অংশটা ফেলে দিয়ে পালং শাকটাকে একেবারে মিহি কুচি করে নিতে হবে। আগে ডাঁটার অংশটা কেটে রেখে দিয়েছি। এবার পালং শাকের পাতার অংশটাকে দেখুন আমি কত মিহিভাবে কুচিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু পালং শাকটাকে কুচিয়ে নিতে হবে। যত ছোটোভাবে পালং শাকটাকে কুচিয়ে নেবেন তত কিন্তু খেতে ভালো হবে। আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কীভাবে কত ছোট করে কেটেছি। দেখুন ঠিক এই রকমভাবে পালং শাকগুলোকে কেটে নেবেন। যারা পালং শাক খেতে অপছন্দ করে থাকেন তারাও কিন্তু আজকের রেসিপিটা হাত চেটে খাবেন এবং রুটি কিংবা পরোটা কিংবা ভাত সব কিছুর সঙ্গে এই রেসিপিটা কিন্তু জাস্ট দুর্দান্ত লাগবে। এবার যে ডাঁটার অংশটা কেটে রেখে দিয়েছিলাম সেটাকেও ঠিক এই রকমভাবে মিহি কুচি আমরা করে নেব। শাকটা কেটে নেওয়া হয়ে গেলে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ মতন সাদা তেল। রেসিপিটা কিন্তু সাদা তেলেই বানাবো। এবার একটা শুকনো লঙ্কা নিয়ে সেটাকে একটু ভেঙে দিলাম আর দিচ্ছি হাফ চামচ মতন জিরা। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু বড় করে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে একটা খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সামান্য নরম হওয়া শুরু করলে এখানে 7 থেকে 8 কোয়া মতন রসুনকে ভালোভাবে মিহি কুচি করে নিয়েছি। এবার রসুনটা দিয়ে নিয়ে খুন্তি দিয়ে রসুন এবং পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ভাজা করে নিতে হবে। রসুনটা এবং পেঁয়াজটা যখন সামান্য ভাজা হওয়া শুরু হবে দেখবেন রসুন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। ঠিক তখন কিছুটা পরিমাণ আদা এখানে গ্রেট করে আমি দিয়ে দিলাম। এখানে 2 ইঞ্চি মতন আদা আছে। এবার আদা, রসুন এবং পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভাজা করে নেব। দেখবেন নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা সামান্য রং ধরতে শুরু করবে এবং রসুন এবং আদাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। তখন একটা মিডিয়াম সাইজের টমেটোকে মিহি কুচি করে আমি দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট টমেটোটা নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দেব 1 চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে নিয়ে এটাকেও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এতে কি হবে, সবজির সাথে লবণটা বেশ ভালোভাবে মিলেমিশে যাবে এবং টমেটো পেঁয়াজটাও কিন্তু তাড়াতাড়ি নরম হবে। যখন বেশ সুন্দর রং ধরে যাবে তখন এর মধ্যে আমি দেব 1 চামচ পরিমাণে বেসন। এখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে বেসনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কারণ বেসন দেওয়ার সাথে সাথেই কিন্তু কড়াইয়ের নিচে একটু লেগে যাওয়ার চান্স থাকে। তাই চেষ্টা করবেন অনবরত খুন্তির সাহায্যে বেসনটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে। 1 থেকে 2 মিনিট মতন বেশ ভালোভাবে বেসনটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমি ভীষণ আনন্দিত বোধ করব। এখন দেব বেশ কিছু রেগুলার মশলা। দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার প্রত্যেক কটা উপকরণ দিয়ে এখন এই পেঁয়াজ, রসুন এবং টমেটোটাকে আমরা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বেসন দেওয়ার কারণে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে। আর এদিকে দেখবেন মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে ভাজাও হয়ে গেছে। সামান্য রং আনার জন্য দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। চাইলে এটা আপনারা স্কিপও করতে পারেন, শুধু রং আনার জন্য এটা আমি ব্যবহার করেছি। যতক্ষণ এটা ভাজা ভাজা হবে ততক্ষণ কিছু উপকরণ নেব। একটা পাত্রে নিয়েছি কিছুটা পরিমাণ মটরশুঁটি।
এবার এই মটরশুঁটিটাকে একটা মিক্সির পাত্রে নিয়ে এটাকে জল ছাড়া আমাদের মিক্সির পাত্রে একবার ঘুরিয়ে নিতে হবে। দেখুন একটু আধা ভাঙা মটরশুঁটিটা হয়ে যাবে। এই আধ ভাঙা মটরশুঁটিটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব। চাইলে কিছু গোটা মটরশুঁটিও এর সাথে আপনারা ব্যবহার করে নিতে পারেন। এবার মটরশুঁটিটা দিয়ে নিয়ে এর সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মটরশুঁটিটাকে বেশ ভালোভাবে ভাজা করে নেব। 1 থেকে 2 মিনিট ভাজা করে নিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের থেকে সামান্য পরিমাণ বেশি জল। এর থেকে বেশি জলের কিন্তু এখানে প্রয়োজন নেই। যতক্ষণ এটা ফুটবে ততক্ষণ একটা কড়াই বসিয়ে তাতে আমি দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা গরম হওয়া শুরু করলেই দিচ্ছি 1 কিউব মতন বাটার। তাতেই আমরা দেব একটা শুকনো লঙ্কা। বাটারটা কিন্তু বেশি রঙটা চেঞ্জ করা যাবে না। এবার লঙ্কাটাকে আমরা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি 7-8টা মতন রসুন কোয়া। এবার রসুনটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি অপেক্ষা করব। রসুনটা নাড়াচাড়া করতে করতে দেখবেন সামান্য রং ধরা শুরু করেছে। ঠিক সেই সময় যে পালং শাকটা আমরা কেটে রেখে দিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পালং শাকটা দিয়ে নিয়ে খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে উল্টে পাল্টে নেব এবং 5 থেকে 6 মিনিট মতন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমাদের ওয়েট করতে হবে। 5 থেকে 6 মিনিট পরে দেখুন বন্ধুরা, পালং শাকটা কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে এবং পালং শাকের থেকে বেশ অনেকটা পরিমাণ জল রিলিজও করেছে। তাই আরও কিছুক্ষণের জন্য এই জলটাকে আমাদের একটু শুকিয়ে নিতে হবে। তাই বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন 2 থেকে 3 মিনিট পরে জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। এখন এইদিকে যে জলটা দিয়ে আমরা ফোটাতে দিয়েছিলাম সেটা কিন্তু গ্রেভিটা আমাদের রেডি হয়ে গেছে। আর একটা খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এই পালং শাকটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব। এখন খুন্তির সাহায্যে আমি সম্পূর্ণ পালং শাকটা এর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালোভাবে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে, না হলে তলায় কিন্তু একদমই ধরে যাবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট পালং শাকটা দিয়ে এর সাথে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট পরে দিচ্ছি সামান্য পরিমাণ একটু বাটার, যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে আর এটা খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয়। চলুন তবে এবার একটা পাত্রে পরিবেশন করে নিই। এটা রুটি কিংবা লুচি, পরোটা কিংবা ভাত সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। নতুন স্বাদের এই পালং শাকের রেসিপিটা আজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক আনন্দে থাকবেন। রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।